হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে চলে আসলাম একটা চকো পাই বানানোর ওয়ার্কশপে। তো এইখানে আমরা চেষ্টা করব চকো পাই বানানোর। তো দেখছেন আমাদের টিচার, উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে চকো পাই বানাতে হবে, ইনিশিয়াল ইন্ট্রোডাকশন। তো আমরা শুনছিলাম ওনার কথা কিভাবে চকো পাই বানাবো। তো চলুন দেখি কি করা হয় আজকে। তো শুরু হয়ে গেল আমাদের চকো পাই বানানো কার্যক্রম। ক্রিম তো টিচার কোরিয়ানে বলছিলেন, তো অত ভালো এখনও যেহেতু বুঝতে পারি না, তো সম্পূর্ণ মিনিং বুঝতে পারলাম না। কিন্তু কথা হলো, আমাদের কাছে যা প্রপস ছিল, ক্রিম ছিল, এগুলো নিয়ে আমরা দলবল মিলে এই যে শুরু করে দিলাম। এই যে দেখেন আমার ফ্রেন্ডরা যারা ছিল ওই ওয়ার্কশপে, আরও যারা ছিল এক্সপার্ট মহিলারা, ইন জেনারেল আসলে এইসব ব্যাপারে ভালো এক্সপার্ট হবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য তারা শুরু করে দিল। তারা মানে আমি শুরু করার আগেই তারা বেশ দমাদম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আনাড়ি হাতে চেষ্টা করছি কিছু করার, জানি না কি হচ্ছে, তবুও চেষ্টা করে যাচ্ছি কিছু করার আর কি, দেখি কি হয়, মানে গোল করে গোল্লাটা ঠিক মতো দিতে পারি কিনা। তো এইভাবে চেষ্টা করতে করতে অবশেষে দেখলাম যে হ্যাঁ, আসলে কিছু করা গেল, ফাইনালি কিছু বোধহয় করতে পারলাম। এরপর যেই বানটা ছিল সেটা দিয়ে পুরাটা কভার করার পালা। কভার করে দিচ্ছি, কভার করে দিয়ে এখন সাজিয়ে রেখে এবার টিচারের জন্য ওয়েট করার পালা। তো এভাবে এগুলো রেডি করে এভাবে একদম সামনের স্পেসে গুছিয়ে রেখে, ট্রেতে এখানে কিছু স্পেস বার করে রেখে টিচারের জন্য ওয়েট করতে বললেন টিচার। তো এরপরে ওয়েট করতে থাকলাম। ইতিমধ্যে এইভাবে কিছুক্ষণ ওয়েট করার পরে চলে এলো প্লেটে হচ্ছে চকলেট। এই যে দেখছেন কাচের জারের মধ্যে চকলেট দেওয়া। তো এখন আমাদের কাজ হচ্ছে এই চকলেট জারের মধ্যে ডুবিয়ে এই পাইটাকে চকো পাই বানানো। তো এখন এই চকো পাই, এখন টিচার যেটা বলেছেন যে ডিজাইন বিভিন্ন চাইলে করতে পারো। তো এই যে যেমন দেখছেন আমার সাথে দলবল যারা ছিল এই ওয়ার্কশপের, তো তারা তাদের মনের মতো করে ডিজাইন করার চেষ্টা করছে। তো কেউ পার্শিয়ালি, কেউ ফুল চকলেট কোট করেছে, কেউ পার্শিয়াল চকলেট কোট করেছে। তো এইভাবে আর কি চকলেট কোট করে তারপরে হচ্ছে সাজিয়ে রাখার পালা, অথবা এর উপরে ডিজাইন করতে পারার কথা বা ডিজাইন করার কথা আর কি। তো এই যে দেখেন আরেকজন গ্রুপমেট, সে তার চকো পাইয়ের উপরে ডিজাইন করা শুরু করেছে। তো এইভাবে আর কি এক একজন তার মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করে চলেছে চকো পাইয়ে। মনের মাধুরী মিশানো চকো পাই, এই হলো গিয়ে কথা। তো কাজ সবার এইভাবে ধীরে সুস্থে এগিয়ে চলছে। তো এইভাবেই আর কি কিছু দূর কাজ চলার পরে হলো আরেকটা ঘটনা। সেটা হলো টিচার যেটা বললেন যে এই চকো পাই, এই ডিজাইন যখন শেষ হবে এরপরে তখন এটা নিয়ে টিচার তখন নিয়ে গেলেন ফ্রিজে। তো কিছুক্ষণ ফ্রিজে রেখে, ফ্রিজ করার পরে জিনিসটা শক্ত হয়ে আসলো, তারপরে এটা আমরা প্যাক করে নিতে থাকলাম। ঠিক আছে, এই যে দেখছেন কাগজের ব্যাগ আর সাথে হচ্ছে পলিথিনের ব্যাগ। তো পলিথিনের ব্যাগে চকোপাইগুলো ভরে এগুলো এই হলুদ রঙের যে কাগজের ব্যাগ আছে, কাগজের ব্যাগে নিয়ে এটা আমরা অ্যাজ এ পার্সেল নিজেদের বাসায় নিয়ে যাব। তো এখানে ওভারঅল ওয়ার্কশপটা এরকমই ছিল আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন
এখন যেটা দেখছেন এই হলো আমার ডিজাইন। থ্যাংক ইউ।